আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় 2-3 মাস পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল, কারণ এই ব্লগের সাথে জড়িয়ে আছে ফেস্টিভ ভাইব, কালচারাল বিউটি আর অনেকগুলো মিক্সড ইমোশন। নববর্ষ মানেই নিউ বিগিনিং, নিউ আশা আর একটু ডিফারেন্ট ভাবে সেলিব্রেশন করার ইচ্ছা। তাই আমরা প্ল্যান করেছি নববর্ষের আগেই ঘুরতে যাব, একটু ডিফারেন্ট টাইম স্পেন্ড করব। আর সেই প্ল্যান অনুযায়ী আমরাও চলে গেলাম যাত্রা বিরতি রেস্টুরেন্টের বানানি ব্রাঞ্চে। অনেস্টলি বলতে গেলে আমরা ভেবেছিলাম নববর্ষের আগে জায়গাটা একটু কালম, পিসফুল থাকবে, বাট রিয়ালিটি ওয়াজ টোটালি ডিফারেন্ট। ওখানে গিয়ে দেখি ফুল ক্রাউডেড, লিটারালি এভরিওয়ার পিপল। সবাই ট্র্যাডিশনাল অ্যাটায়ারে কালারফুল ড্রেস পরে ছবি তুলছে, ভিডিও করছে। পুরো একটা ফেস্টিভ কার্নিভাল ভাইব। একটা জায়গাও এমটি ছিল না, এমনকি বসে খাবার জায়গাও অলমোস্ট ফুললি বুক। যেহেতু আমরা অলরেডি এসে গেছি, সো অবভিয়াসলি প্ল্যান চেঞ্জ করার কোনো চান্স নেই। আমরা ঠিক করলাম ফটোস তুলবো, ব্লগ করবো, আর আমি যেহেতু ফুডি, সো ফুড টেস্টিং ইজ আ মাস্ট। ফাইনালি আমরা রুফটপে একটা জায়গা ম্যানেজ করতে পারলাম। বাই দ্য ওয়ে, এখানে একটা ইন্টারেস্টিং সিস্টেম আছে। ওদের প্রত্যেকটা টেবিলের নাম্বার দেওয়া থাকে, ফুড অর্ডার করার সময় সেই নাম্বারটা তাদের বলতে হয়, অ্যান্ড সেই টেবিলে ওরা খাবার সার্ভ করে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, তাদের রেস্টুরেন্টটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান। আমরা ওখান থেকে ট্র্যাডিশনাল একটা মিল প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেখানে ছিল ভুনা খিচুড়ি, এগ প্লান্ট, ভেজিটেবল, পিকেল অ্যান্ড সালাদ। আর একটা স্ন্যাক্স প্ল্যাটারও নিয়েছিলাম, যেটা ইজিলি 6 জন শেয়ার করতে পারে। আর সাথে নিয়েছিলাম কোকোনাট ড্রিঙ্ক। এছাড়া পানি ওরাই প্রোভাইড করে। স্ন্যাক্স আইটেমের মধ্যে ওরা রেখেছিল বেগুনি, ফুলকপি পাকোড়া, পুঁই শাকের পাকোড়া, মরিচ পাকোড়া, আর রেখেছিল পটেটো ফ্রাই অ্যান্ড ব্যানানা চিপস। ফুড নিয়ে যদি অনেস্টলি রিভিউ দেই, খাবারগুলো ওভারঅল ফ্রেশ ছিল আর আমরা জেনুইনলি এনজয় করছিলাম। যদিও আমি পার্সোনালি মিট লাভার, তারপরও বলতে হবে তাদের ভেজিটেবল বেসড মিলটা সারপ্রাইজিংলি টেস্টি ছিল। আমার হাজব্যান্ড আমাকে খিচুড়ি ট্রাই করাচ্ছিল, আর এটাও ভালোই ছিল, কিন্তু কোকোনাট ড্রিঙ্কটা আমার কাছে একদম ফ্রেশ মনে হয়নি। ইভেন আমার হাজব্যান্ডও ফিল করছিল এটা মেবি প্রিজার্ভ কোকোনাট ওয়াটার। নাও কামিং টু দ্য বেস্ট পার্ট, স্ন্যাক্স প্ল্যাটার। পাকোড়াগুলো ছিল সুপার ফ্রেশ, ক্রিস্পি আর এক্সট্রিমলি ডেলিশিয়াস। স্পেশালি মরিচ পাকোড়া আমার হাজব্যান্ড লিটারালি এনজয় করে খাচ্ছিল। আর বানানা চিপসটা ছিল কোয়াইট ইউনিক। বলতে গেলে আমরা সবচেয়ে বেশি এনজয় করছিলাম এই স্ন্যাক্স আইটেমটা। আরেকটা জিনিস যেটা আমাকে পার্সোনালি ইমপ্রেস করেছে, তাদের কালচারাল প্রেজেন্টেশন। এখানে তারা টিস্যু ব্যবহার করে না, ইনস্টেড রুমাল দেয় হ্যান্ড ক্লিন করার জন্য। ড্রিঙ্কস সার্ভ করে গ্লাস জার বোতলে, আর জুস খাওয়ার জন্য কোনো স্ট্র প্রোভাইড করে না। এই ছোট ছোট ডিটেলস গুলোই অ্যাকচুয়ালি তাদের অথেন্টিসিটি তুলে ধরে। তবে একটা ডাউন সাইড ছিল, অনেক বেশি ক্রাউড আর প্রপার কুলিং সিস্টেম না থাকার কারণে আনকমফোর্টেবল হিট ফিল হচ্ছিল। সো এক্সপিরিয়েন্সটা পারফেক্ট না হলেও স্টিল ম্যানেজেবল ছিল। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো জায়গাটা আরো লাইভলি হয়ে উঠলো। লাইটস, কালার্স, মানুষের হাসি, পুরো একটা ফেস্টিভ এনার্জি। একটা বাউল আর্টিস্ট এসে একতারা নিয়ে গান শুরু করলো। এতটুকুই আমার পহেলা বৈশাখের ব্লগ। সবাইকে শুভ নববর্ষ।